আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার কথাগুলো যদি ভালো লাগে তাহলে সকলেই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন। এক গ্রামে এক বড় ব্যবসায়িক ছিলেন এবং তিনি ব্যবসাতে খুব সফল হয়েছেন। তিনার এবার বয়স হয়েছে, তো তার এক ছেলে আছে, তাকে বলে, বেটা আমার তো এবার বয়স হয়েছে আর আমি কিছুদিনের মধ্যে হয়তো চলেই যাব, এবার ব্যবসাপাতির হাল তোমাকে ধরতে হবে, তা তুমি এবার ব্যবসার হাল ধরবে। তা ব্যবসার হাল যখন ধরবে তখন 4টি উপদেশ একটু মেনে চলবে। ছেলেটি বলেন বাবা, যে উপদেশ দিবেন আমি সেই উপদেশ মেনে চলার চেষ্টা করব। তো বাবা বলে, সব সময় দোকানে যখন যাবে ছায়াতে যাবে আর ছায়াতেই বাড়ি আসবে, আর বাড়িতে চামড়ার বেড়া তৈরি করবে, আর প্রতিদিন মিষ্টি খাবার খাবে, আর নিজের স্ত্রীকে সব সময় বেঁধে রাখবে। এই বলার কিছুদিনের পরে বাবাটি মারা যায় এবং তিনি সমস্ত ব্যবসা সম্পত্তির মালিক হয়ে যান। তো তাকে তো এবার প্রতিদিন দোকান যেতে হবে। তা ওর বাবা বলেছে যে প্রতিদিন ছায়াতে যেতে হবে আর ছায়াতে আসতে হবে। তা কি করেছে, অনেক অর্থবান লোক বাড়ি থেকে দোকান পর্যন্ত প্যান্ডেল বানিয়ে দিয়েছে এবং প্যান্ডেল বানিয়ে আসা যাওয়া করতে থাকে। তাতে অনেক আর্থিক ক্ষতি হয়, তাহলেও কিছু বলার নাই, তার পয়সা আছে, যেতে থাকে। তারপরে বলেছেন যে বাড়িতে চামড়ার দেওয়াল দিতে হবে। তা কী করেছেন, কিছু চামড়া কিনে বাড়ির 3 দিক চামড়া দিয়ে ঘিরে দিয়েছেন। এতে এত গন্ধ হচ্ছিল যে পাড়া প্রতিবেশীরা, তার দাপট আছে, দাপটে থাকতে না পেরে সব ছেড়ে পালিয়ে যায়। এবার 3 নম্বর কি বলেছেন বাবা, যে প্রতিদিন মিষ্টি খাবার খাবেন। তাই ও স্ত্রীকে বলে দিয়েছে যখন রান্না করবে সবসময় মিষ্টি করবে এবং প্রতিদিন কিছু মিষ্টি রাখবে পাতে। তাই সে প্রতিদিন প্রচুর পরিমাণে খাবার সময় মিষ্টি খেতে শুরু করে। আর 4 নম্বর যেটা করেছে, বলেছে যে স্ত্রীকে বেঁধে রাখতে হবে। তা তিনি যখন দোকান যেতেন তার আগে তার স্ত্রীকে দড়ি দিয়ে বেঁধে রাখতেন এবং এসে আবার খুলতেন। এই রকম চলতে চলতে তার পাড়া প্রতিবেশীরাও ওখান থেকে পালিয়ে যায় এবং এত বেশি খরচ করার ফলে তার আর্থিক অবস্থাও খারাপ হতে থাকে এবং ব্যবসা খুব খারাপ চলতে থাকে এবং একদিন তার স্ত্রীটাও পালিয়ে যায়। এবার তো তিনি ভাবতে থাকেন যে আমি বাবার আদেশ পালন করলাম এত সুন্দর করে, তারপরে বাবাই আমাকে খারাপের দিকে ঠেলে দিল, কাঁদতে থাকে। এমন অবস্থায় শোনে যে পাশের গ্রামে একটা সাধু বাবা এসেছেন, তিনি সবার সমস্যার সমাধান করে দেন। তা তিনি সাধু বাবার কাছে যান এবং তার কাছে বলেন যে আমি এই রকমের অবস্থা, আমার বাবার পরামর্শ পালন করতে গিয়ে, আদেশ পালন করতে গিয়ে আমি কিন্তু আজ ভিখারি হয়ে গেছে, আমার ঘর সংসার বাড়ি ঘর স্ত্রী পুত্র সব ছেড়ে চলে গিয়েছে। তো সন্ন্যাসী বলে, তোমার কি পরামর্শ দিয়েছে সেই পরামর্শটা আমাকে একটু বলো, বাবা কি পরামর্শ দিয়েছিল। সে একটি চিরকুট বার করে সেই সাধু বাবাকে বলে, আমার বাবা বলেছিলেন যে ছায়ায় যাবে আর ছায়ায় আসবে, আর দ্বিতীয় বলেছিলেন বাড়িতে চামড়ার বেড়া দিয়ে রাখবে, 3 নম্বর বলেছিলেন সবসময় মিষ্টি খাবার খাবেন, আর 4 নম্বর বলেছেন যে স্ত্রীকে সবসময় বেঁধে রাখবেন। এই কথাগুলো শুনে সাধু বাবা কিন্তু প্রচুর বিকট পরিমাণে হাসতে থাকে। বলে, খ্যাপা ছেলে, তোমার বাবা যে উপদেশগুলো দিয়েছিল সেগুলো অমূল্য রতন, এগুলো কোথাও খুঁজে পাওয়া যায় না। আর তোমার ব্যাখ্যা করা বা বোঝার মধ্যে ভুল ছিল, তোমাকে খুব ভালো ছেলে ভেবেছিল, তুমি বুঝে নেবে ভাবেই বাবা কিন্তু এই আদেশগুলো দিয়েছিল, কিন্তু তুমি আর তোমার মতো বোকা পৃথিবীতে আর কেউ নেই, নাহলে এই বাবার কথাগুলো যদি শুনতে তাহলে তুমি কোনোদিনই ক্ষতিগ্রস্ত হতে না। তা বলেছে, বাবা আমাকে বুঝিয়ে দেন এর মানেগুলো। তো সাধু বাবা বলে
তোমাকে ছায়ায় যেতে বলেছে আর ছায়ায় আসতে বলেছে। এই কথার অর্থ হলো তুমি প্রতিদিন সূর্য ওঠার আগে দোকানে যাবে এবং সূর্য ডোবার পরে বাড়িতে আসবে, তাহলে দোকানে অনেক সময় দিতে পারবে এবং দোকানের উন্নতি হবে। আর দ্বিতীয় যেটা বলেছিল যে বাড়িতে চামড়ার বেড়া দিতে হবে, সেটা চামড়ার বেড়া নয়, সেটা বাড়িতে কুকুর অথবা বিড়াল পুষতে বলেছিল, যাতে তোমার বাড়িটাকে গার্ড দেয়, যে কেউ এলে ঘেউ ঘেউ করবে বা সবাইকে সজাগ করে দেবে, তাতে তোমার বাড়িটা চুরি চাপারি হতো না। আর তৃতীয় যেটা বলেছিলেন যে তুমি প্রতিদিন মিষ্টি খাবার খাবে। মিষ্টি খাবার অর্থ এই নয় যে তুমি মিষ্টি কিনে খাবে, মিষ্টি খাবার অর্থ এটাই হলো যে প্রতিদিন তুমি যতক্ষণ খিদে না লাগবে ততক্ষণ খাবে না, যখন প্রচুর পরিমাণে খিদে লাগবে তখন খাবে। দেখবে তুমি যা থাকবে এবং যে তরকারি থাকবে, যে খাবার খাবে, সেটাই তোমাকে খুব মিষ্টি লাগবে। আর 4 নম্বর যেটা বলেছিলেন যে স্ত্রীকে সবসময় বেঁধে রাখতে হবে। তা স্ত্রীকে বেঁধে রাখার অর্থ এই নয় যে তাকে দড়িতে বেঁধে রাখতে হবে। স্ত্রীর সাথে কখনো মনোমালিন্য হলে তাকে ভালোবাসা দিয়ে হাতটাকে শক্ত করে ধরে বেঁধে রাখতে হবে, এই কথা কোটে বলেছিলেন। তখন সেই ছেলেটি খুব লজ্জা পায় এবং কাঁদতে থাকে। এবার বলে, গুরুজি আমাকে একটু বলে দেন আমি এখান থেকে কিভাবে উদ্ধার হতে পারি। তা গুরুজি বলে, কিছু নাই, তুমি আবার, তোমার এখনও টাইম আছে, তুমি এখনও সফল হতে পারবে, তুমি আবার সেইগুলো চেষ্টা করো। যে স্ত্রীর কাছে যাও, তাকে সুন্দরভাবে বুঝিয়ে বলো এবং তাকে বাড়িতে নিয়ে এসো। দোকানেও তুমি সকালে যাও এবং সন্ধ্যায় এসো, বাড়িতে একটা কুকুর পোষো এবং নিয়মিত খিদে লাগলে তবেই খেও, তাহলে তোমার উন্নতি হবে। তারপর থেকে সেই ছেলেটি সেই কথাগুলো অনুসরণ করতে থাকে এবং কিছুদিনের মধ্যে তার ব্যবসা সফল হয় এবং বাড়িতে আবার স্ত্রী ফিরে আসে এবং সুখ শান্তি ফিরে আসে। তো ভাই, জীবনে চলার পথে মানুষ অনেক সময় অনেক ভালো কথা বলে, কিন্তু সেই ভালো কথাগুলোর আমরা ভুল ব্যাখ্যা করি এবং ভুল মানে করে আমরা জীবনটাকে উল্টো দিকে পরিচালনা করতে থাকি, যাতে আমাদের জীবনে দুঃখ কষ্ট চলে আসে। তা সবসময় আমাদের চিন্তাভাবনাগুলো পজিটিভ করতে হবে এবং তার ভাবার্থ বা গভীর অর্থগুলোকে আমাদের মেনে চলতে হবে, তাহলে আমরা কিন্তু সফল হব। আসসালামু আলাইকুম।